দীর্ঘ সময় অপেক্ষার পরেও বিউটিফুল বালুকা কর্তৃক আয়োজিত রহমতের ছায়া নামক লাইভ অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন। এর জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিউটিফুল বালুকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন দেশ এবং দেশের বাহিরে, যে বা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হল জাগতিক শিক্ষা বনাম ধর্মীয় শিক্ষা। তো জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা। তো জাগতিক শিক্ষা বলতে আমরা সাধারণত বুঝে থাকি তো সাধারণত আমরা জাগতিক শিক্ষা বলতে বুঝি দুনিয়াবী শিক্ষা, যে শিক্ষা অর্জন করে সাধারণত মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা এই ধরনের কিছু একটা হয় সাধারণত। আর ধর্মীয় শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা অর্জন করে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করে পরকাল, আখিরাত, জান্নাত জাহান্নামের শিক্ষা লাভ করে। তো জাগতিক শিক্ষা দুনিয়ার লাভের জন্য হয়ে থাকে সাধারণত। যে শিক্ষা লাভ করে মানুষ দুনিয়াতে তার ক্যারিয়ারকে গড়ে, এই শিক্ষার ব্যাপারে ক্ষেত্র বিশেষ জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তাও রয়েছে। বিশেষ করে মুসলিম জাতি এবং মুসলিম ভূখণ্ডের উন্নতি ও অগ্রগতির জন্য জাগতিক শিক্ষা অর্জন করা বিজ্ঞ ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক বলেছেন, যেটাকে নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট শহরের জন্য জাগতিক শিক্ষায় শিক্ষিত নির্দিষ্ট পরিমাণ ব্যক্তি থাকা ফরজে কেফায়াও বলেছেন কেউ। আর ধর্মীয় শিক্ষা হল ফরজে আইন। ফরজে আইন হল যা প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্য করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলা সকলের জন্যই ফরজ। তো ইলমে দ্বীন তার পরিমাণ পরিধি কতটুকু? ইলমে দ্বীনের পরিমাণ বা পরিধি হলো এই পরিমাণ জ্ঞান অর্জন করা, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে একজন মানুষ, একজন ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় লাভ করে, জান্নাত জাহান্নামের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত বান্দার উপর যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলা বান্দার উপর কি ফরজ করেছেন এবং বান্দার উপর কি হালাল করেছেন, কি হারাম করেছেন, এর যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন। যদি একটু
বিস্তৃত বলতে চাই তাহলে বলতে হবে ইসলামের যে বুনিয়াদ এবং ভিত্তি রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর। এক, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, নামাজ প্রতিষ্ঠা করা, হজ আদায় করা, যাকাত আদায় করা এবং রমাদানের রোজা রাখা। বিশেষ করে এই পাঁচটি যে বুনিয়াদ এবং ভিত্তি রয়েছে, এই বিধানগুলি পালন করার জন্য যতটুকু জ্ঞান না হলেই নয়, ততটুকু অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলি বান্দার উপর হালাল করেছেন সেই হালালগুলিকে জানা, যেই বিষয়গুলিকে হারাম করেছেন সেই বিষয়গুলিকে জানতে হবে। ততটুকু জ্ঞান প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আরেকটি হলো একজন মুফতি হওয়া, একজন মুহাদ্দিস হওয়া। এটি হলো নির্দিষ্ট একটি এলাকা এবং নির্দিষ্ট একটি জায়গার জন্য বিজ্ঞ মুফতি হওয়া, এটি ফরজে কিফায়া। যদি আমরা এই এলেমের সূচনা লগ্ন থেকে আসি, তাহলে আমরা জানতে পারব যে রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে মানব রূপে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। সেখানে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, যিনি নবী এবং রাসূল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইলম শিক্ষা দিয়েছেন। কোরআনে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যেই কতগুলি জিনিস শিক্ষা দিয়েছেন এবং সেগুলি ফেরেশতাদের সামনে পেশ করেছেন এবং বলেছেন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের কথায়, তাহলে এইগুলির নাম বলো। তো স্বাভাবিকভাবে ফেরেশতাদেরকে ওই সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়া হয়নি। ফেরেশতারা উত্তর দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইগুলির নাম বলতে বললেন, হযরত আদম আলাইহিস সালাম সবগুলির নাম বলে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হযরত আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে ফেরেশতাদের মাঝে তিনি সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককেই শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূল তাদের স্ব গোত্রের উম্মতদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। যেই শিক্ষা লাভ করে ওনারা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে আল্লাহর নবী এবং রাসূলদের অনুসরণ করে চলে তারা সফলকাম হয়েছেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করে মক্কাতে প্রেরণ করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 600 বছর সময় ছিল, যে সময়ে দুনিয়াতে কোনো নবীর আগমন ছিল না, নবী ছিল না।
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নেওয়ার পর এই 600 বছরের লম্বা সময়ের মধ্যে মানুষ তারা আল্লাহ তাআলাকে এত ভুলে গিয়েছিল যে তারা জিনা, ব্যভিচার, ঝগড়া, ফাসাদ সহ যত ধরনের অপকর্ম, অন্যায়, অনাচার হতে পারে সব ধরনের অন্যায় অবিচার তারা করেছে। অথচ ওই সময়ে যারা ছিলেন তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সবকিছু তারা করেছেন। তাদের মাঝেও শিক্ষা ছিল, তাদের মাঝে জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানটা আল্লাহ তাআলার প্রদত্ত যে জ্ঞান সেই জ্ঞান ছিল না। যার কারণে তারা রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকা সত্ত্বেও, রাষ্ট্র পরিচালনা করা সত্ত্বেও ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সব তারা করেছে। আল্লাহ তাআলা কোরআনেই বর্ণনা করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সেখানে তাদের ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করত, তারা ব্যবসা বাণিজ্য বুঝত, কিন্তু তাদের মাঝে কোনো মানবতা বলতে কিছু ছিল না। তার কারণ ছিল তারা আল্লাহ তাআলার একত্ববাদের যে জ্ঞান সেই জ্ঞান তারা লাভ হয়নি, সেই জ্ঞান তারা প্রাপ্ত হয়নি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহালাত, এই মূর্খতা দূর করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো দিয়ে, কোরআন দিয়ে প্রেরণ করলেন। যেই আলোর দ্বারা, যেই এলেমের দ্বারা, যেই জ্ঞানের দ্বারা ওই জাহিলি যুগের অন্ধকার দূর হয়ে গিয়েছে। তো এলেম হলো, আসমানি এলেম হলো ওই এলেম যেই এলেমের দ্বারা অন্ধকার দূর হয়, আলো আসে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়। কেননা যদি ঐশী জ্ঞান অনুপস্থিত থেকে যদি দুনিয়াবি আধুনিক কোনো জ্ঞান অর্জন করা হয়, তাহলে সেখানে ইনসাফ থাকবে না, জুলুম নির্যাতন কমবে না, সেখানে অন্যায় অবিচার অনবরত হতেই থাকবে। যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে হয়েছে এবং আমরা যেটা বর্তমানে লক্ষ্য করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে ইন্তেকালের আজ 1450 বছর পরেও এখন অনেক জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, সবকিছুর উন্নতি হয়েছে, কিন্তু মানবতা এখানে যথেষ্ট পরিমাণ ক্ষুণ্ণ হয়েছে। মানুষ আজ মানবতা ভুলে গিয়েছে। ঝগড়া ফাসাদ নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তো এখন শিক্ষার উন্নতি হয়েছে অবশ্যই, কিন্তু যেই শিক্ষায় উন্নতি হলে মানুষত্ববোধ থাকতো, কিন্তু সেই শিক্ষা আজ না থাকার দরুন ওই আইয়ামি যুগের যে জাহালাত ছিল, যে মূর্খতা ছিল, সেটা এখন আমাদের মাঝে বিরাজমান, সেটা আমাদের মাঝে এখনো উপস্থিত। আইয়ামি যুগের লোকেরা তারা কন্যা সন্তানদের ব্যাপারে যখন সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারা কালো মেঘের মতো, অন্ধকারের মতো হয়ে যেত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে কন্যা সন্তানদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারার মধ্যে কালো মেঘের মতো ছায়াপাত করত এবং তারা অনেক খুবই মনক্ষুণ্ণ হতো। তারা সমাজে কওমের লোকদের সাথে সাক্ষাৎ করত না, তারা দূরে দূরে থাকত, এটাকে তারা খারাপ মনে করত। এমনকি তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে রাখতেও কোন রকম দ্বিধাবোধ করত না। কিন্তু দেখুন, আজকের এই সমাজে হয়তোবা
জীবিত এরকম কন্যা সন্তানদেরকে পুঁতে রাখা হচ্ছে না, কিন্তু তাদের এই আদর্শ এবং নমুনা আমাদের সমাজে এখনো জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই ধরনের ঘটনা বা এই ধরনের অন্যায় কাজ এখনো আছে। এখন সন্তান দুনিয়াতে আসার আগেই এই সন্তানদেরকে নষ্ট করে ফেলা হচ্ছে। এটা হলো আধুনিকতার ছোঁয়া। এই জন্য যে দুনিয়াবী শিক্ষা অর্জন করে মানুষ মানবতা ভুলে যায়, মানবতা হারিয়ে ফেলে, এই শিক্ষা কখনো পরকালে মুক্তির রাস্তা হতে পারে না। ওই শিক্ষা আমাদের জন্য মুক্তির রাস্তা হতে পারে যে শিক্ষা অর্জন করে একজন মানুষ সে মাটির মানুষ থেকে সোনার মানুষে পরিণত হতে পারে। যেমনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে এমন ছিল যারা মদের আসর করত, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, সব ধরনের অন্যায়ের সাথে লিপ্ত ছিল, মারামারি হানাহানি ঝগড়া বিবাদে সবসময় লিপ্ত ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী গ্রন্থ আল কোরআন নিয়ে প্রেরিত হলেন, তখন তারা সেই আইয়ামি জাহিলি যুগের সেই জাহেল এবং মূর্খ মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে, যাদের নামের শেষে আমরা স্মরণ করি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, দুনিয়াবী শিক্ষা দুনিয়ার উন্নতির জন্য, অগ্রগতির জন্য অবশ্যই দরকার, কিন্তু এই দুনিয়াবী শিক্ষাটাকেই আমরা যদি নিয়তকে খালেস করে, নিয়তকে সঠিক করে যদি আমরা দুনিয়াবী শিক্ষাও অর্জন করি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই দুনিয়াবী ইলম শিক্ষা করার পরেও এর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আজর এবং সওয়াব প্রতিদান আমরা পেতে পারি। কারণ একজন ডাক্তার যখন সে ডাক্তার হয়, ডাক্তারি পড়াশোনা করে, তার লক্ষ্য যদি থাকে সে ডাক্তার হবে, মোটা অঙ্কের টাকা পয়সা কামাবে, তাহলে তো একেবারে সে দুনিয়ার জন্য শিখলো। কিন্তু যদি এই হয় যে না, সে ডাক্তার হয়ে মানব সেবা করবে, যে চিকিৎসার দ্বারা মানুষ উপকৃত হবে, তাহলে অবশ্যই এর দ্বারা আল্লাহ তাআলা সওয়াব এবং আজর প্রতিদান দিবেন বলে আমরা আশা করি। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, যদি এটাকে আরো একটু সুন্দর করা যায়, যদি দুনিয়াবী ইলম অর্জন করার প্রারম্ভে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ঐশী জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান যদি আমরা অর্জন করে নেই, তাহলে আশা করা যায় ইলমে ওহীর জ্ঞান অর্জন করার সাথে সাথে যদি আমরা দুনিয়াবী ইলম অর্জন করি, যেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, তাহলে আমাদের সেই ফরজ ইলম অর্জন হয়ে যাবে, সাথে সাথে দুনিয়াবী ইলম অর্জন হবে। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা দুনিয়াতে টাকা পয়সা অর্থকরীর মালিকও হব, সাথে সাথে আল্লাহ তাআলার যে ফরজ ইলম, যে ইলম শিক্ষা করা ফরজ, সেই ইলমও শিক্ষা হবে এবং দুনিয়াতেও আমরা উপকৃত হব। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, যে বা যারা আমরা আজকের এই অনুষ্ঠানটি দেখছি, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে জাগতিক শিক্ষা, যে শিক্ষার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা, যে শিক্ষার কোনো বিকল্প নাই, আমরা জাগতিক শিক্ষা যতটুকু অর্জন করি না কেন সেই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। লম্বা হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তাজুরু কদামা ইবনে আদম, হাদিসের শেষে নবীজি বলেন, মান আমিলা বিমা আলিমা, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে সে কি শিখেছে এবং কি আমল করেছে, এটা জিজ্ঞাসা করা হবে। কিন্তু জিজ্ঞাসা করা হবে না ডাক্তারি শিখেছে কিনা, সেটা জিজ্ঞাসা করা হবে না। দ্বীনি জ্ঞান কতটুকু অর্জন করেছে
এবং তার কতটুকু আমল করেছি সেই সম্পর্কে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এজন্য দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন এবং যারা ভবিষ্যতে যারা আসবেন প্রত্যেকের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন একটি ব্যক্তি কোন একটি প্রাণ তার রিজিক পূর্ণ হওয়ার আগে তার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তার জন্য যে রিজিক বরাদ্দ রেখেছেন সেটা অবশ্যই পাবে। যদি কোনো ব্যক্তি যদি বড় ডিগ্রি এবং ডক্টরেট অর্জন করার দ্বারাই যদি সে দুনিয়াতে সবচেয়ে বেশি অর্থকরীর মালিক হতো, তাহলে আজকাল আমাদের সমাজে যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ডক্টরেট এবং ডিগ্রি অর্জন করেছেন তারাই হয়তোবা সবচেয়ে বেশি ধনী এবং অর্থ সম্পদের মালিক থাকতো। কিন্তু বিষয়টি এমন নয়। এমনও দেখেছি, আমরা দেখি যে তার শিক্ষা বলতে কিছু নেই, দুনিয়াবী শিক্ষা, সে তার নামটুকু লিখতে পারে না, অথচ আল্লাহ তাআলা তাকে সম্পদের পাহাড় দিয়েছেন। এই জন্য আমরা আজ আল্লাহ তাআলার যে পক্ষ থেকে প্রদত্ত যে জ্ঞান, যে এলেম, যেটাকে নূর বলা হয়েছে, আল ইলমু নূরুন, এলেম হলো নূর, এলেম হলো আলো, যেই আলোর দ্বারা অন্ধকার দূরীভূত হয়, সেই আলো এবং সেই নূর অর্জন করে এবং আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আসমানি এলেম, আসমানি জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করুন। এই জন্য আমরা যে যে বয়সের আছি না কেন, এলেম শিখার কোনো সময় নেই, যে কোনো সময় এলেম শিক্ষা অর্জন করা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স প্রায় 250 বছর। তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আগমন করেন তিনিও দ্বীনের জ্ঞান শিক্ষা লাভ করেছেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অনেক হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা বয়স্ক হয়েও ইলম অর্জন করেছেন। এই জন্য আমরা যে যে বয়সের আছি না কেন দ্বীনি ইলম অর্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যদি আমরা দ্বীনি ইলম অর্জন না করি তাহলে হয়তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হব এবং আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তাদেরকেও যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি তাহলে তাদের জন্য যদি আমরা শুধু দুনিয়া এবং দুনিয়ার অর্থ করে রেখে যাই, তারা আমাদের এগুলি স্মরণ রাখবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আজকে আমাদের এই আদরের সন্তান যাদেরকে আমরা দ্বীন শিখাচ্ছি না, তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, মানব এবং জিন থেকে যারা পথভ্রষ্ট করেছে, আমাদের সামনে আনেন, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলে তারপরে আমরা যাব। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি এবং আমরাও দ্বীনের ফরজিয়াতে ইলম যতটুকু শেখা অবশ্যই জরুরি ততটুকু আমরা শিখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি জ্ঞান শিখে এবং দ্বীনের সাথে লেগে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।